আজকে আপনাদের সাথে শেয়ার করব কোয়েল পাখি কিভাবে রান্না করতে হয় সেই রেসিপি শেয়ার করব। আসসালামু আলাইকুম, আমি নীলা বলছি ঢাকা গাজীপুর থেকে। ছোটো ছোটো অংশ নিয়ে ভিডিওটা সাজাইছি, আশা করি আজকের ভিডিওটা আপনাদের ভালো লাগবে। যে যেখান থেকে বসে আমার ভিডিও দেখতেছেন এবং দেখবেন, কাছে কি দূরে, দেশ এবং দেশের বাহিরে, আশা করি আল্লাহর রহমতে সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় ভালোবাসায় আমার পরিবারের সবাইকে নিয়ে আমরাও ভালো আছি। তো এখানে রাতে 1টা বাজে, তখন একটু ভিডিও শ্যুট করছি, কারণ এতটাই বৃষ্টি হয়েছে, এতটা ঝড় হয়েছে আর এতটাই বাস পড়ছে কি বলবো। তাই দেখতে পাচ্ছেন বৃষ্টি হওয়ার কারণে আমার বেলকনির দরজা দিয়ে পানি কিন্তু রুমের ভিতরে এসে পড়ছে, অনেকটাই পানি আসছে। এখন কিন্তু কারেন্ট নাই, মোবাইলের লাইটের আলো দিয়ে কিন্তু আমি ভিডিওটা শ্যুট করলাম। তাই সেটুকু আপনাদের মাঝে দেখানোর চেষ্টা করছি। দেখতে পারতেছেন কতটা বৃষ্টি হয়েছে, কতটা পানি আসছে। কি আর বলবো, বৃষ্টি হয় না কিন্তু এদানিক 2 দিন ধরে ভালোই বৃষ্টি হচ্ছে। কালকে আমি ভিডিও দিতে পারছিলাম না, তাই কিন্তু সেই রাতের বেলা একটু ভিডিও শ্যুট করেছিলাম আপনাদের মাঝে। কাদের দিকে এতটা বৃষ্টি হয়েছে অবশ্যই কমেন্ট করবেন। আর এখানে এই যে সোহানকে নিয়ে এখন একটু ডক্টরের কাছে যাচ্ছি, কারণ আপনারা তো সবাই জানেন ওকে অ্যালার্জি ডাক্তার দেখাইতেছি। তার ডক্টর দেখানোর কথা ছিল গেছে মাসের 28 তারিখে ডেট ছিল, 28 তারিখে যাইতে পারে নাই, এই মাসের 5 তারিখে গিয়েছি। এই কারণে তো সেটা আপনাদের মাঝে একটু তুলে দিলাম। তো ডক্টর দেখা আসার পরে এখন বাসায় যাচ্ছি। এখন পরে 5:30 উপরে বাজে। তো এই রাস্তায় মানে গাড়িতে যাচ্ছি, এর মাঝে আপনাদের মাঝে একটু ভিডিও শেয়ার করলাম। আর কিছু প্রয়োজনীয় কথা আমার আপুদের সাথে শেয়ার করি। অনেক আমার প্রিয় আপুরা আছেন, তাদের মানে নোটিফিকেশনগুলো আমার ভিডিওতে আসছে না, আমার চ্যানেলে আসতেছে না। হয়তো অনেকে রাগ করে আমার ভিডিওগুলো দেখেন না। প্লিজ, যদি আপনারা আমার ভিডিওগুলো দেখেন, আপনার কমেন্টগুলো ধরে কিন্তু আপনাদের চ্যানেলে আমি যেতে পারবো। দয়া করে আমাকে একটু এই সাহায্যটা করবেন। কেন আমি বুঝতে পারতেছি না, নোটিফিকেশনটা আমি পাচ্ছি না। আমি পরে অন্যজনের ভিডিওতে যে কমেন্ট দেখে কিন্তু পরে আমি তাদের চ্যানেলে যাচ্ছি। তো এরকম আমার সাথে হয়, আপনাদের সাথে হয় কিনা অবশ্যই বলবেন। তো ডক্টর দেখা আসার পথে কিছু এখানে পুরি নিয়ে আসছি, কারণ আমার বাচ্চারা অনেক পছন্দ করে। সোহানও বলতেছে আম্মু পুরি নিয়ে নাও। তাই শুধু ওদের জন্য জানছে তাও না, সাথে বাসায় আমার শাশুড়ি মা আছে, আমার মা আছে, তাদের জন্য একটু আনছি। এটা সন্ধ্যার নাস্তা হিসেবে চালিয়ে দিচ্ছি। আর আমার শাশুড়ি মা তো পান খায়, তার জন্য পানও নিয়ে আসছি, পান শেষ হয়ে গিয়েছে। তো এখানে এই যে পানগুলো আমি বের করে নিলাম। আর পান তো অনেকে চেনেন, তাই এখানে কিছু পটল নিয়েছি, সবজি হিসেবে সেরকম কিছু নেই, তাই পটল নিয়ে আসছি। তা আসার পরে সন্ধ্যা হয়ে গেছে কিন্তু অনেকটাই, পরে এখন 7:30টার মতো বাজে, তাই কিন্তু আমি রান্নাটা বসিয়ে দিচ্ছি। আসলে অসুস্থ মানুষ থাকলে সংসারের সব যাই ঝামেলা শেষ করে তারপর কিন্তু নিজের কাজগুলো করতে একটু দেরি হয়ে যায়। তো এখানে রান্নাটা বসিয়ে দিচ্ছি। তার এই পর্যায়ে আমার প্রিয় আপু আন্টি ভাইয়াদেরকে মনে করে দিচ্ছি এই পুরনো কথাটা, যদি আপনারা ভুলে যেয়ে থাকেন একটা লাইক দিতে, প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। আপনাদের ছোট্ট একটা লাইকে কিন্তু আমার ভিডিও আরও কিছু মানুষের কাছে এগিয়ে নেওয়ার জন্য সাহায্য করবে। আর যারা আমার ভিডিওতে আজকে নতুন ভিজিট করেছেন, সারা ভিডিও কোন জায়গায় কোনো অংশ যদি ভালো লেগে থাকে, চাইলে আমার পরিবারের সদস্য হয়ে থেকে যেতে পারেন। তো এখানে আমি সোহানের বাবার তো মানে পটল খুব পছন্দ করে, তার জন্য পটল দিয়ে রুই মাছ দিয়ে রান্না করবো। তাই পটল আলুটা আমি একসাথে একটু ভেজে নিচ্ছি, আর রুই মাছগুলো একটু ভেজে নিলাম। আর আজকে কিন্তু আমাদের এখানে প্রচুর ঠান্ডা বাতাস, হয়তো আমার মানে আমাদের ঢাকা এদিকে অনেকটাই ঠান্ডা, আর আমার শ্বশুরবাড়ির দিকে অনেক বৃষ্টি হয়েছে, অনেক জ্বর হয়েছে, আর অনেক বড় মানে পাথর পড়ছে। তো ওই তরকারিটা আমি মানে পটলগুলো ভেজে নেওয়ার পরে এখানে কিন্তু আমি গুঁড়া মাছের তরকারিটা বসে দিয়েছি, কারণ গুঁড়া মাছটা আমার অনেক পছন্দের একটা খাবার। তো এখানে বেশি কিছু দিব না, রাতের বেলা অল্প মানে একটা আলু দিয়ে আর একটু পেঁয়াজ দিয়ে গুঁড়া মাছের তরকারিটা আমি এখানে বসিয়ে দিলাম। আর যেখানে রুই মাছটা যে রান্না করব, তো এখানে মশলাটা কষিয়ে নিয়েছি। এনে রেগুলার যে মশলাটা রান্না করে আদা রসুন পেস্ট, তারপরে হলুদ মরিচের গুঁড়া, জিরার গুঁড়া, এগুলা। আমি মাছের ভিতরে ধনের গুঁড়া খাই না, আমি ধনের গুঁড়া খাই শুধু গোছের ভিতরে। আমার অনেক প্রিয় অপরা আছে মাছের ভিতরে ধনের গুঁড়া খান, যার যেটা ভালো লাগে।
তো এই যে মশলাটা কষি নেওয়ার পরে এখানে যে পটল আলুগুলো যে ভেজে রাখছিলাম সেগুলো দিয়ে দিলাম। এইভাবে পটল আলু রান্না করলে কিন্তু খেতে বেশ ভালোই লাগে। পটল কিন্তু আমার তেমন পছন্দ না, কিন্তু পটল তরকারিটা সোহানের বাবার অনেক পছন্দ, তার জন্য রান্না করতে হয়। নিজের পছন্দ না হলেও পরিবারের মানুষের যদি পছন্দ হয় তা কষ্ট হলেও তাদেরকে রান্না করে খাওয়াতে হয়। তো এই যে তরকারিটা আমার কষানো হয়ে গেছে, এখানে ঝোলের জন্য পানি দিয়ে দিলাম। কারণ মানুষ বেশি, 2 পদ 3 পদ করে রান্না করতে হয়, একটু একটু করে রান্না করতে হয়, বেশি রান্না করলেও আবার থেকে যায়, তাই কম কম করে রান্না করি। তো এই যে এখন আমি এখানে ঝোলের পানি দেওয়ার পরে এই যে গুঁড়া মাছের তরকারিটা মানে বলক উঠে গেছে, এখানে মাছগুলো আমি দিয়ে দেবো। আর ছোটো মাছগুলো আমি এইভাবে রান্না করে থাকি, এভাবে আমার মা রান্না করতো, আমার মার কাছ থেকে দেখে কিন্তু আমি রান্নাটা করছি। কারণ এইভাবে রান্না করলে একটা মাছ ভেঙেও যায় না, খেতেও বেশ ভালোই লাগে, খারাপ লাগে না। এখানে মাছগুলো দিয়ে দিলাম, আর এই পর্যায়ে কিন্তু এই তরকারিটাও হয়ে গেছে, এই তরকারিটা আমি নামিয়ে নেব। আর এখানে আপনারা অনেকে কিপটা বলতে পারেন, এখানে আমি 3 পিস মাছ দিয়ে রান্না করছি তরকারিটা, কারণ এইটা সোহানের বাবাই শুধু খাবে। তো এই তরকারিটা আমি নামিয়ে নিলাম। সংসারে মানে অপচয় করলে তো হবে না, সংসারটা তো নিজের, কিছু কিছু জিনিস একটু আলগে ধরে রাখতে হয়। তো তরকারিটা আমি অন্য একটা পাত্রে ঢেলে নিলাম। এরপর যে তরকারিটা আমি নামিয়ে নিব। আর এই যে গুঁড়া মাছের তরকারিটা আমার হয়ে গিয়েছে, এই তরকারিটাও আমি এখন নামিয়ে নেব। এখানে একটু আমি ছোটো মাছের তরকারিটা কী করি, হালকা একটু ঝোল ঝোল রাখলে আমার কাছে খেতে বেশ ভালো লাগে। অনেকে কিন্তু একদম চচ্চড়ি টাইপের যেটা ওটা পছন্দ করেন, আমার কাছে মনে হয় চচ্চড়ির চেয়ে এইভাবে একটু ভিজা ভিজা থাকলে, যারা না খাইছেন অবশ্যই এভাবে একটু রান্না করে খেয়ে দেখবেন, ভীষণ ভালো লাগবে। তো এই তরকারিটা আমার হয়ে গেছে, এটাও নামিয়ে নিয়েছি। তাই সোহানের বাবারও আসার সময় হয়ে গেছে, তাড়াহুড়া করে খুব রান্নাটা করছি। তো এই যে আমি ভাতটা বসিয়ে দিলাম রাতের জন্য, মানে সবাই তো ভাত খাবে। আমার আম্মার কিন্তু ডায়াবেটিস, তারপরেও কিন্তু তার ভাত না খেলে চলে না, তাকে বলি রুটি খেতে 2 বেলা, সে বলে যে রুটি আমি খাবো না, মরে গেলে যাব, এই একটা অবস্থা, সে রুটি খাবে না, রুটি খেলে তার মানে রুটি খেতে দিলে তার কান্না পায়। আর এই যে ভিডিওর শুরুতে বলছিলাম কোয়েল পাখি গোস কীভাবে রান্না করে সেটাই, এখানে আস্তা গরম মশলা দিয়েছি, লবঙ্গ, এলাচ, তারপরে তেজপাতা, দারচিনি, আর হাফ কাপের মতো পেঁয়াজ কুচি, এটা দিয়ে আমি পেঁয়াজটা একটু নরম করে ভেজে নিব। অত লাল লাল করবো না, একটু নরম হলে হবে, তারপর মশলা অ্যাড করবো এখানে। তো যে এখানে আমি আদা রসুন পেস্ট দিয়ে দিচ্ছি 4 চামচের 1 চামচ, কারণ কোয়েল পাখি অসুস্থ মানুষের জন্য খুবই একটা উপকারী, অত তেল মশলা না খাওয়াই ভালো। তো এখানে দিয়ে দিলাম হলুদের গুঁড়া, ধনের গুঁড়া, মরিচের গুঁড়া, জিরার গুঁড়া, স্বাদ অনুযায়ী লবণ, সামান্য একটু পানি দিয়ে মশলাটা ভালো করে আমি কষিয়ে নিব। আমরা অনেকেই কিন্তু অনেকভাবে রান্না করি, আমি যেভাবে রান্না করি সেটা আপনাদের সাথে শেয়ার করলাম। আমি কিন্তু গোছের ভিতরে কাঁচামরিচ দিই না, বেশিরভাগ মরিচের গুঁড়োটা দিই, কাঁচামরিচটা দিই নামানোর আগ দিয়ে। কিন্তু এইভাবে রান্না করলে পাখির যে একটা মানে ফ্লেভার সেটা থাকবে না আমার মনে হয়। আমি কিন্তু খাই না, আমার মানে আমার মার জন্য, আমার শাশুড়িমার জন্য রান্না করেছি, আমার বাচ্চারাও খাবে না। এখানে কিছু কাঁচামরিচ দিয়ে তারপরে কিন্তু গোছগুলো দিয়ে দিয়েছি, বেশ কিছুক্ষণ সময় কষিয়ে নিয়েছি। এই পর্যায়ে ঝোলের জন্য পানি দিয়ে দেব। তো অনেকক্ষণ মানে মশলাটা কষানো হয়েছে, গোশটাও কষানো হয়েছে, তেল বেশি উঠছে দেখতে পারতেছেন, তাই ঝোলের জন্য আমি পানি দিয়ে দিচ্ছি। আর এই পাখিগুলো কিন্তু মানে খুব যে বড় তা না, অল্প পানিতে সেদ্ধ হয়ে যাবে, আর একটু ঝোল টাইপেরই ভালো লাগে এইগুলো খেতে বলে, মানে অসুস্থ মানুষের জন্য ঝোলের জন্য ঠিক আছে, পারফেক্ট। তো এরপর আমি নামিয়ে নেব, কারণ ভুনে ভুনে রাখবো না। তো আমার তরকারিটা অলরেডি হয়ে গেছে, আমি এখন একটা পাত্রে ঢেলে নিচ্ছি। ঠান্ডা হলে আর একটু ঘন হবে, এটা ঠিক আছে, পারফেক্ট। তা রান্না করা শেষ, আমি যখন টেবিলে খাবারগুলো দিয়ে দিচ্ছিলাম ওই পর্যায়ে তখন কারেন্ট চলে গেছে। তা আমি যখন খাবারগুলো রাখতেছি, এখন কিন্তু আমার মোবাইলের লাইট জ্বলে আমি রাখতেছি। তো এই যে এই ছিল আজকে রান্নাবান্না। তো আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু একটা কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না। তো এখানে যে মানে গুঁড়া মাছ রান্না করছি, কোয়েল পাখির গোশ রান্না করছি, আর সাথে রান্না করছি পটল আলু দিয়ে রুই মাছের ঝোল। আর এই যে শাশুড়ি মাকে ডক্টর দেখাইছিলাম, ডক্টরে মানে প্রেসক্রিপশন লিখে দিয়েছে এই ওষুধ খাওয়ার জন্য। তাই দেখতে পাচ্ছেন একটা মানুষের কতগুলা ওষুধ মানে দিয়েছেন, এখানে 13 প্রকারের ওষুধ আছে। আমার তো ওষুধগুলো দেখে মাথা ঘুরে গেছে। তো আমার প্রিয় আপুরা বলবেন
যদি একটা মানুষের শরীরে এতগুলো মেডিসিন একদিনে দেওয়া লাগে, একদিনে কি একবেলায় এই 13 প্রকারের মেডিসিনটা দেওয়া লাগবে, তাই সেই মানুষ কিভাবে টিকে থাকবে আমি জানি না, আল্লাহ পাকই জানেন, একমাত্র বলতে পারবেন তিনি। তো ওষুধ দেখাতে দেখে ভিডিওটা এখানে শেষ করবো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখাবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।